আচ্ছা, আমি জান্নাতুল মাওয়া সামন্তী, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ৫৩তম আবর্তন, অর্থাৎ এই ক্যাম্পাসের মোস্ট জুনিয়র ব্যাচ। আর আমি নির্বাচন করছি কার্যকরী সদস্য পদে কেন্দ্রীয়তে স্বতন্ত্র হিসেবে, কোনো প্যানেল থেকে নয়। যদি জাহাঙ্গীরনগরের পুরো পরিবেশের কথা বলতে পারি, অলরেডি হচ্ছে জাকসু নিয়ে একটা ভালো আমেজ তৈরি হচ্ছে। প্রার্থীরা নিজেদের মতো প্রচারণা করছে। তো বিভিন্ন দল যেমন বাকছাস বলেন বা স্বতন্ত্র যারা আছে বা ছাত্রদল, সবাই নিজেদের মতো প্রচারণা করছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সবসময় একটা মাল্টিকালচারাল ইউনিভার্সিটি। তো এইখানে কারো সাথে কারো কোনো ধরনের ক্ষোভ, এই মানে মনোমালিন্য, এইসব জিনিস আপনি দেখতে পারবেন না। বরং দেখতে পারবেন যে যখন বিভিন্ন দল বা স্বতন্ত্র প্রার্থীরাও একত্রে প্রচারণা করছে, ভোটাররা যেমন আমাদেরকে সাদরে গ্রহণ করছে, প্রার্থীদের সাথেও আমাদের ইকুয়ালি ততটুকু ভালো সম্পর্ক যারা আমাদের বিপরীতে দাঁড়িয়েছে। এবং লেভেল প্লেইং ফিল্ড বলতে বা হচ্ছে যদি ভোটারদের কথা বলতে চাই, যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এখন বিভিন্ন পরীক্ষা চলছে, ইয়ার ফাইনাল পরীক্ষা চলছে। আমার নিজের ইয়ার ফাইনাল পরীক্ষাটা গতকাল শেষ হলো। এই ক্ষেত্রে ভোটারদের মধ্যে একটু আর কি অনীহা দেখা দিয়েছে ভোট নিয়ে, যেহেতু ফাইনাল পরীক্ষাটা চলছে। তবে প্রশাসন আই গেস এই জিনিসটাকে আরও ভালোভাবে হ্যান্ডেল করবে আমি আশা করছি। এবং পুরো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে অবস্থা, এই পর্যন্ত জাকসু নিয়ে কোনো ঝামেলার পরিস্থিতি আমরা দেখতে পাইনি। খুবই সুষ্ঠুভাবে জাকসুর প্রচারণা চলছে। আশা করছি খুবই ভালো হবে, যেহেতু ৩৩ বছর পর। এবং আমরা আশা রাখি যারাই এই জাকসুতে প্যানেলে আসুক না কেন, প্রত্যেকটা দল মতের একটা ইনক্লুসিভ প্যানেলে এখানে আসুক, স্বতন্ত্র থেকেও এখানে প্রতিনিধিত্ব থাকুক, এখানে বিভিন্ন দলের প্রতিনিধিত্বও থাকুক, যাতে একত্রে তারা মিলে এমন একটি জাকসু তৈরি করতে পারে যাতে প্রতি বছর এরপর জাকসুটা আবার পুনরায় হতে থাকে এবং আমাদের যে সুষ্ঠু ছাত্র রাজনীতি সেইটা যেন আরও বেশি প্রচার হতে থাকে, প্রমোট হতে থাকে, যাতে আগের লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি জাহাঙ্গীরনগর সহ অন্য কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে আর ফিরে আসতে না পারে। জি, আপনি ভোটারদের কাছে কি প্রতিশ্রুতি দিচ্ছেন? আর আপনি যেহেতু স্বতন্ত্র নির্বাচন করছেন, সেই ক্ষেত্রে আপনি যদি নির্বাচিত হন আর কোনো প্যানেল যদি রাজনৈতিকভাবে কোনো প্যানেল আসে, সেক্ষেত্রে আপনার কাজ করা তো নিশ্চয়ই একটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে যাবে। সেই চ্যালেঞ্জকে আপনি কিভাবে মোকাবেলা করবেন? আচ্ছা, যেহেতু কার্যকরী সদস্য, জাকসুর গঠনতন্ত্র অনুযায়ী আমাদের স্পেসিফিক কোনো কাজ নেই, অর্থাৎ আমরা প্রত্যেকটা সেক্টরে কাজ করতে পারি। এবং আমাদের মেয়াদ যেহেতু 1 বছর, খুবই আকাশকুসুম কোনো প্রতিশ্রুতি আমি দেব না। আমি 6টি বিষয় নিয়ে, 6টি ইশতেহার নিয়ে কাজ করছি। একটি হচ্ছে আমাদের মেয়েদের যে উত্তরপাড়া বলা হয় মেয়েদের হলগুলো যেদিকে, এদিকে একটা ভালো ফার্মেসি নেই। আমাদের ফার্মেসিটা আছে বটে। তো কোনো দিন যদি রাত্রের বেলা মেয়েদের কোনো সমস্যা হয়, তারা আসলে এত দূর পর্যন্ত এসে ওষুধ কালেক্ট করে, একটু সমস্যা হয়, এই জিনিস নিয়ে আমি আওয়াজ তুলব। এছাড়া মেয়েদের হলের ওদিকে ভাত অথবা রুটির কোনো দোকান রাত পর্যন্ত খোলা থাকে না, তাই ক্যান্টিন বা হলের ডাইনিং অফ হয়ে গেলে আমাদের জন্য খুবই সমস্যা হয়। আমাদের ক্যাফেটেরিয়ার খাবারের মানটা যাতে আরেকটু বৃদ্ধি করা হয় এবং ভর্তুকি দিয়ে যেন দামটা কমানো হয়। কেননা কিছুদিন আগে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি থেকে একটা রিসার্চ করা হয়েছে, যেখানে দেখা গিয়েছে 85%-এর বেশি জাহাঙ্গীরনগরের স্টুডেন্টরা অপুষ্টিতে ভুগতেছে। তো ওই ক্ষেত্রে আমি কাজ করতে চাই। এছাড়া জাকসু যেন প্রতি বছর হয়, আমি যদি নির্বাচিত হই, এই জিনিসটা আমি মেক শিওর করবো একজন প্রতিনিধি হিসেবে, একটা প্রেশার গ্রুপ হিসেবে প্রশাসনের কাছে, যেন প্রতি বছর জাকসুটা হয়। এছাড়া প্রত্যেকটা যে অনুষদ আছে, সেই অনুষদে যেন ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা চালু করা হয়, যাতে আমরা নিজেদের পড়াশোনা রিসার্চের কাজটা ঠিকমতো করতে পারি। আর অন্য দল বা রাজনৈতিক দল নির্বাচিত হলে আমার কাজের ক্ষেত্রে কোনো সমস্যা হবে নাকি, এই জিনিস আসলে জাহাঙ্গীরনগরের মতো বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে আমার মনে হয় না কোনো সমস্যা হবে। কারণ একটু আগে আপনাকে বললাম যে এইখানে হয়তো আমাদের দলমত ভিন্ন, কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা স্টুডেন্ট, সেটা হোক অন্য কোনো দলের বা আমার প্রতিদ্বন্দ্বী, নিজেদের মধ্যে আমাদের অতটুকু সম্মানের জায়গাটা আছে যে আমরা যদি কোনো কাজ করতে চাই, একত্রে মিলে আমরা কাজ করতে পারবো। এবং প্রত্যেকটা যে দল বা অন্যান্য প্রার্থী, তাদের সাথে আমার সম্পর্ক ভালো, তো সেই হিসেবে কোনো সমস্যা হবে না। এবং যেহেতু আমি একজন স্বতন্ত্র প্রার্থী, আমার পাশে যেহেতু শিক্ষার্থীদের আমি যদি নির্বাচিত হই, অবশ্যই আমি শিক্ষার্থীদের ভোটেই নির্বাচিত হব। তো শিক্ষার্থীদের সাপোর্ট থাকলে আসলে কেউই আটকাতে পারবে না, এটা আমার বিশ্বাস। জি।